যাব মা বাবার কাছে, ভাবলাম কি একটা ভিডিও করে দিয়ে যাই, মানে একটুখানি কিউরিসিটি হলো, মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। দেখো, একটা জিনিস তো ভাই পরিষ্কার, সেটা হচ্ছে যে উম, হিসাবটা ঠিক মিলছে না, কিছুতেই মিলছে না। দেখো, এইগুলো নিয়ে ভিডিও করাতে আম, আম, নিজেদেরই একটা হাস মানে হাস্যস্কর লাগে বিষয়টা। কেন হাস্যকর বিষয় কেন হয়ে যাচ্ছে? কারণ চোখের সামনে সবটা ক্লিয়ার, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বাট তবুও না কেউ যেন দেখতে চায় না, দেখতে চায় না। অ্যাকচুয়ালি দেখতে চাওয়া না চাওয়াটাই স্বাভাবিক। দেখো, যদি দেখে সঠিকটা বলা শুরু করে, তাহলে তো ভাই মানে সত্যের ওপর মিথ্যেকে এরকম দাঁড়িপাল্লায় দাঁড় করানো যাবে না, না? তো এইরকম না দেখা, এড়িয়ে যাও, কি কোথায় না তো, এরকম কিছু না তো, এরকম একটা ব্যাপার। তাছাড়া যা যা বলেছে আমাদের ফিশ কৌশা মাসি, সেটা নিয়ে তো অবশ্যই করে একটা স্পেশাল ভিডিও আমার ফিশ কৌশা মাসির জন্য, বিশ্বাস করো। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আমাদের অমাবস্যা দেবীর ভিডিও দেখলাম। আমাদের গামলা রানী কি আজকে সারাদিনে ভিডিও দিয়েছে? না, মানে আমি বিকেল 4টে অবধি ওয়াচ করলাম, ওর দেখতে পেলাম না ওর ভিডিও। তোমরা কি কেউ পেয়েছো? যদি পেয়ে থাকো অবশ্যই করে আমাকে এই ভিডিওতে জানিও। তারপর আমি বিজি হয়ে গেছি, আমি আর সার্চ করিনি। লাস্ট আমি 4টের সময় মানে সার্চ করেছি, দেখলাম যে ভিডিও নেই, আমার যেটা মনে হলো। তো জানি না, আমি ভিডিও পাইনি এখনও। তো আমার বক্তব্য হচ্ছে এই যে এই যে সকাল থেকে নিয়ে উনি যে আকাশ সোনা সোনা, মাটি সবুজ সবুজ, মানে এই যে সমস্ত কিছু উনি দেখিয়েছেন। তারপরে মেয়েটি, এই যে ঘরে যে একটা বউ লক্ষ্মীমতো, দেখো যেটা আমি চোখে ভালো দেখি সেটা নিয়ে বলতে আমি দ্বিতীয়বার ছাড়ি না। যেমন কোথাও না কোথাও আমার মনে হয় গামলার মা, ঠিক আছে, গামলার মা মানে লাইফার মা কিন্তু লাইফার বউকে ভালোবাসে। এটা এখন এই মুহূর্তে তো আমরা বুঝতেই পারছি, কারণ সবে তো বিয়ের এখন 1 বছরও ঠিকঠাক করে গড়ায়নি, বাচ্চা মেয়ে। এই একটা আমি দেখতে পাই যে না, ওর মা কিন্তু আননেসেসারি মেয়েটাকে ছোট বড় কথা বলে না, ওকে নিয়ে কোনো রকম খিল্লি করে না, যথেষ্ট সুন্দরভাবে ওর সাথে ট্রিট করে। আর যেটা চোখে সত্যি খুব ভালো লাগে। দেখো, যেটা ভালো লাগে সেটাকে আমি জোর জবরদস্তি এটা বলে এ করতে পারবো না যে না না, সে তো তার অত্যাচার হয় ওর ওপর। কী কারণে আমি এই কথাটা বলেছি? বিকজ এই কাজগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্সের নাম দিয়ে আমাদের এই ফিশ কষা মাসি চাপিয়েছিল নিজের ভিডিওতে গামলার ওপর আর সন্দীপদের ফ্যামিলির ওপর দায়ভারটা, যে সন্দীপের ফ্যামিলিরা নাকি এই রকম কাজকর্মগুলো গামলাকে দিয়ে করি ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করিয়েছে, ঠিক আছে? তো সেই সময় মনে হয় এই ইডিয়েট লেডিটা ডোমেস্টিক ভায়োলেন্স আর ডোমেস্টিক ওয়ার্কের বিষয়টা ভুলে গেছিলো, যেটা এখন সে অন্যকে শেখাতে বসেছে। এরা সব বোঝে না, এরা সব বোঝে না, এই ধরনের একটা বিষয়। বাট সেইটাকেই আমি মানে উপলক্ষ করে এটাই বোঝাতে চেয়েছি যে তাহলে সেম কাজ তো গামলার দাদার বউও করছে, তাহলে কেন ওর ক্ষেত্রে এই জিনিসটা ডোমেস্টিক ভায়োলেন্স হবে না? আমার মূল মূল বক্তব্য এটাই। বিকজ আমরা প্রত্যেকটা মেয়েরা জানি কিন্তু ঘরের জন্য করা যে কাজকর্মগুলো, এগুলো কখনো ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো রকম বিষয় না। এগুলো আমাদের কাজ। ডোমেস্টিক ভায়োলেন্স অন্য লেভেলে চলে যাচ্ছে, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক ডোমেস্টিক ওয়ার্ক। তো যাই হোক, সেটা বোঝাতে চেয়েছি, আদার্স মানে আর কিছু না। এবার বিষয়টা হচ্ছে যে সকাল থেকে সুন্দরভাবে উনি দেখালেন যে ঘরদোর পরিপাটি গুছিয়ে রেখেছেন, বেশ ভালো লাগলো। হ্যাঁ, অনেকেরই অবজেকশন যে কেন ওদের বাড়িটা প্লাস্টার করা হয়নি বা আছে। দেখো, সেটা তো এখন প্লাস্টার জীবনটাই ওনাদের এইরকম একটা খাপছাড়া আর একটা অসংলগ্ন অসভ্যতামি মেয়ের জিনিসগুলোকে সাপোর্ট করে চলছে মা বাবার। সেইখানে একটা বাড়িতে প্লাস্টার হলো কি হলো না সেটা নিয়ে কি মানে ব্যাপার। তো বেশ গুছিয়ে রেখেছে, দোতলার রুমটা দেখলাম বেশ পরিপাটি করে সুন্দর করে গোছানো। কে গুছিয়েছে? আমাদের অমাবস্যা দেবী কিন্তু গুছিয়েছেন, বেশ ভালো গুছিয়েছেন। নিয়ে উনি খেমে গেছেন, ভীষণ গরম। ছাদ দেখালেন, হ্যাঁ সমস্ত টপ পড়ে গেছিলো সেগুলো ঠিক করেছেন। হ্যাঁ, সংসারী মানুষ, নিজের কাজ বলুন মাসিমা, আপনিও করছেন রয়েছেন। যাই হোক, তারপরে দেখা গেল আমাদের ওই সরু চাকলি পেছন দিয়ে হেঁটে হেঁটে উঠলো, হেঁটে উঠে বেশ সুন্দর করে করে নিয়ে বললো চলো এবার নিচে যেয়ে বড়া ভাজবো। কিসের বড়া করবে? লোটে মাছের বড়া করবে। এই যে এতটা অবধি টাইম আমি নিলাম, বাকিটায় পরে আসছি, এতটা অবধি সময় নিলাম। এই যে এই সময়টা
গামলাকে কোনো জায়গায় দেখা গেল না, কোনো চিলেকোঠায় মানে চিলেকোঠা চিলেকুঠির মানে চিলচিটটা কোনো জায়গাতে দেখা গেল না। আর কোনো জায়গায় গামলার মাকে কোথাও বলতে আমরা শুনলাম না যে কি বলে নাম ধরে যে মনা তো ঘুমোচ্ছে বা মনা তো এই করছে ওই করছে, কোনো জায়গায় আমরা বলতে শুনলাম না। এই জায়গাটা অবধি দেখলাম। তারপর আমরা কি দেখলাম, বেশ বড়া করছে। আরও আমার ভালো লাগলো অমাবস্যা দেবীর একটা জিনিস, যে উনি বললেন যে আমাদের বাড়িতে কেউ লোটে মাছ খায় না, বাট এই যে বানাচ্ছে আজকে খাবো, মানে ট্রাই করছে যে হ্যাঁ বৌমা খায়, আমরা খাই না তো কী হয়েছে, বৌমা খায় হয়েছে। বলছি না, এই ছোটো ছোটো জিনিসগুলো আমার ভালো লাগে, যেটা উনি করছেন অ্যাজ এ শাশুড়ি মা, সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। যাই হোক, গেল। আবার বৌমা সেখান থেকে মানে ছিঁড়ে তুলে খাচ্ছে, সেটাও ভালো লাগলো দেখে। এই তো গেল এই বিষয়টা এত দূর। এরপরে কথা হচ্ছে, তারপরে কিন্তু হঠাৎ করে দুপুরের আর খাওয়া দাওয়া দেখালো না, যেটা কিন্তু নিত্য নৈমিত্তিক আমাদের সাথে শেয়ার করা হয়, সেটা শেয়ার করা হলো না। তখন কি দেখানো হলো, যে আও ভক্তি কাকু এসছেন, আও ভক্তিও দারুণ রিলস করেছেন। দারুণ, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই বন্ধ, কি করে রিলস করবে, সমস্যা না। এই আমাদের বাড়িতে ওয়াইফাই হয়ে গিয়ে না আমাদের একটা খুব বদ অভ্যেস হয়েছে বেশিরভাগ মানুষেরই। তারা হচ্ছে এই নেট ব্যালেন্সটা মোবাইলে রাখে না, কল ব্যালেন্স অবশ্যই রাখে, নেট ব্যালেন্সটা রাখে না, বিকজ জানে তো সারাক্ষণ বাড়িতেই থাকে। বাইরে একান্তই, বিশেষ করে আমি হাউসওয়াইফদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে যখন আমরা বাইরে যাই তখন গিয়ে হয়তো মনে হলো রিচার্জ করালাম, আদারওয়াইজ ভুলেই যাই, বেমালুম ভুলেই যাই। এরকমই আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, যে ফোন ব্যালেন্স থাকে, নেট ব্যালেন্স থাকে না। গেল এইবার সেই আউভক্তি কাকুর কারেন্ট চলে গেছে, নেট ব্যালেন্স নেই, হয়ে গেল, তো রিলস করতে পারেননি আর। এত দূর অবধিও কিন্তু গামলাকে আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, গামলাকে লাস্ট আমরা কবে দেখেছিলাম বলুন তো, যেই দিনকে ওই ফ্ল্যাট দেখতে গেল। কি অদ্ভুত কথা, শুক্রবার করেই ফ্ল্যাটের ক্লায়েন্টরা আসে, আর শুক্রবারই ওকে বেরোতে হয়। বেশ সাজুগুজু করে সুন্দর করে বেরিয়েছে, বই আমরা দেখতে পাই, কেউ দেখতে পায় না আর কি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার এই বিষয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলবে না যে অমাবস্যা দেবী ইয়ে গামলা রানী কাহায়, ইয়ে গামলা রানী কোথায় গেল, কোথায় বলছি গেল কোথায়। এই যে 20 তারিখ থেকে আজকে 23 তারিখ, মেবি কালকে ভিডিও পাবো আমরা গামলার, মেবি গেল কোথায় মেয়েটা, সেটা তো একটা দেখনদারি না, কোথায় গেল কোথায়, হ্যাঁ খুঁজে পাচ্ছি না। মাঝখানে শুক্র শনিবারটা আসলে, আমার যেমন হাজব্যান্ড আসে শনিবার রাত্রিরে, সেরকমই শুক্র শনিটা আসলে গামলা গায়েব, অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়, কোথায় যে গায়েব হয়। আর সেই দিন ব্লগে ওর মা না গামলার ঘরের দিকে যাবে, না গামলার বিষয়ে কোনো কথা বলবে, নো কথা, স্পিকটি নট। মাছের ঝোল হলো কার কার জন্য, এই যে বৌমা সোনা এদের জন্য মাছের ঝোল হলো। মাছের বড় বড় পিস দেখা গেল, 4টেই দেখা গেল মনে হলো, 4-5 না, যাই হোক। এবার খাওয়া তো আমরা দেখলাম না, যে গামলা খাচ্ছে, এই হলো বিষয়। এবার রাত অবধি কিন্তু হলো, রাতের ডিনারটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না। কেন হলো না, কারণ অমাবস্যা দেবীর ভিডিওতে দুপুরের খাওয়া রাতের খাওয়া অবশ্যই করে শেয়ার হয়, বাট কেন হলো না, কারণ দেখাতে পারবে না। ওই একটা মানুষ ওখানে মিসিং, সেই মানুষটা গেল কোথায়, সবাই প্রশ্ন তুলবে। দেখো আমরা আর প্রশ্ন তুলি না, কারণ আমরা জানি যে সে নেই ওখানে। বিপিন বাবু শুধু ঘুনায় গড়া রস খেতে গেছে, হতেই পারে, কারণ খেতে যেতে পারবে না। তোমাদের অদ্ভুত প্রশ্ন এগুলো, আননেসেসারি। মনে হয়ে গেছে কী করতে গেছে, অদ্ভুত ধরনের গেছে। দেখো ম্যারেজ অ্যানিভার্সারি ওই বিষয়ে আমার কোনো রকম নলেজ নেই, যে সাচা মুচা শাদিবাদি হুয়া কি নেই হুয়া, না ওই বিষয়ে আমার যেটাতে নলেজ নেই সেটা নিয়ে বলবো না। বাট হ্যাঁ, এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে শি ওয়াজ গন, মানে কোথায় যে চলে যায় ভগবান জানে। বলুন সত্যি কথা, খুঁজে পাওয়া যায় না, কোথায় যে মেয়েটা চলে যায়, ভিডিও আসে না ঠিক করে। যাক ভালো, এইটা আমার মনে হলো যে এই বিষয়টা তোমাদের বলা উচিত, যে গেল কোথায়। আর এটা সত্যি কথা, যে সেদিন যে সাজুগুজু করে গামলার বৌদি গামলার দাদা বেরোলো, এই যে রাত্রিবেলা ফ্ল্যাট থেকে বেরিয়ে ওরা কিন্তু আর ব্যাক টু হাউস হয়নি, বুঝতে পেরেছো তো, ব্যাক টু হাউস হয়নি, ওরা মনে হয় মানে ডাইরেক্ট গায়েব, কি বলবো আর কি, বুঝে নাও এবার, জায়গা মতন ছেড়ে দিয়েছে, একা একা যাবে, সন্ধে হয়ে গেছে, ছেড়ে দিয়ে এসছে, ব্যবস্থা করে দিয়েছে, তোমরাও পারো। তো এটাই আমার বলার ছিল, জানি তোমরা ভিউয়ার্সরা অনেকেই বুঝতে পারো,
আর আমারও মনে হলো যে আমিও আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করি, এই জন্যই বললাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। রাতের ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই অপেক্ষা করো। হ্যাঁ, আসছে ফ্রেশ কাউস মাসিকে নিয়ে। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।